জয় গুরু। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বলবো জিতাষ্টমী ব্রত। এই সময় আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সন্ধ্যের সময় এই ব্রত করার নিয়ম। সদপা স্ত্রীলোকদের প্রত্যেকেই সন্তান হওয়ার কামনা করে এই ব্রত করে থাকে। ব্রতের জন্যে এমন কিছু লাগে না, নানা রকমের ফল, ভিজে মটর কড়াই, আতপ চাল, নৈবেদ্য, ধূপ, দীপ, ফুল ইত্যাদি। আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে বাড়ির উঠানে একটা ছোট্ট পুকুর কাটতে হয়। তার মাঝখানে একটা কলা গাছ ও একটা বেল গাছ পুঁতে দেওয়া কর্তব্য। তারপর সারা দিন উপোস করে থেকে সন্ধ্যেবেলায় জিমুদ বাহনের পুজো করতে হয়, মটর কড়াই ও ফলের নৈবেদ্য দিয়ে। পুজোর শেষে সেই প্রসাদ ব্রতী নিজে খাবে এবং অন্যান্য সকলকে খাইয়ে ব্রতকথা শোনাবে। এখন ঘরের মধ্যে পুকুর কাটা সম্ভব নয়, তাই ঘরের মধ্যেই এখন সবাই পুজো করে ব্রাহ্মণ ডেকে। তারপরে সকালে ওটা পুকুরে নিয়ে গিয়ে সব বিসর্জন করে দেয়। ব্রত কথা, কোনো এক দেশে শালিবাহন নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন খুব নিষ্ঠাবান এবং ধার্মিক। তার প্রচুর ঐশ্বর্য ছিল, কিন্তু তার কোনো সন্তান ছিল না। এই কারণে রাজা আর রানীর মনে সুখ শান্তি মোটেই ছিল না। রাজা বহুবার বহু যজ্ঞ করালেন ছেলে মেয়ে হওয়ার জন্য, কিন্তু তাতে কোনো কাজই হলো না। কত কবচ তাবিজ ধারণ করলেন, রানী কিন্তু কিছুতেই কিছু ফল হলো না। দুঃখে ম্রিয়মাণ হয়ে অবস্থায় একদিন রানী রাত্রিতে একটি স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন যে এক দেবতা হাঁসে চড়ে এসে তাকে বলছেন, রানী, তুমি জিতাষ্টমীর ব্রত করো, তোমার ছেলে মেয়ে হবে। এই ব্রত আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে করতে হয়। রানীর ঘুম ভেঙে গেল। যাওয়ার পর তিনি রাজাকে সব কথা জানালেন। রাজাও খুব খুশি হয়ে ব্রত করার জন্য রানীকে প্রস্তুত হতে বললেন। ক্রমে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি এলো। রাজার আদেশ মতো উঠানে একটি ছোট্ট পুকুর কাটিয়ে তাতে কলা গাছ বেল গাছ পুঁতে দেওয়া হলো। রানীও ব্রতের প্রথা মতো সারাদিন উপোস করে থেকে সন্ধ্যার সময় মটর কড়াই ফলের নৈবেদ্য দিয়ে জিমুদ বাহনের পূজা করলেন ও নিজে প্রসাদ খেয়ে অন্যান্য সকলকে প্রসাদ দিলেন। পরের দিন সকালে উঠে রানী স্নান করে আসবার সেই পুকুরের কাছে গিয়ে নিয়মিতভাবে পূজা করলেন আর ছেলে হওয়ার জন্য বর চেয়ে নিলেন। এরপর কিছুদিন যেতে শালিবাহনের একটি ছেলে ও তারপর একটি মেয়ে হলো। রাজা ছেলেটির নাম রাখলেন জিমুদ বাহন আর মেয়েটির নাম হলো সুশীলা। জিমুদ বাহন বিয়ের যোগ্য হলে একটি সুন্দরী রাজকন্যার সঙ্গে রাজা তার বিয়ে দিলেন। বউটি বেশ ভালো হলো বটে, তবে একটা বিষয়ে দুঃখ রয়ে গেল। বউটির কয়েকটি ছেলে মেয়ে হলো বটে, কিন্তু কোনোটিই বাঁচল না। শাশুড়ি কিন্তু বরাবরের মতো উঠোনে পুকুর কাটিয়ে নিয়মিত জিতাষ্টমী ব্রত বরাবর পালন করতে থাকেন। বউটি এসব দেখে শুধু হাসে আর উপহাস করে শাশুড়িকে। বউটির ছেলে মেয়ে যে বাঁচে না, সেটাই যে উপহাসের কারণ, সে কথা কিন্তু বউটি ভাবতেই পারত না। যখনই শাশুড়ি পুজো করত তখন বউটি খুব হাসাহাসি করত। শাশুড়ি তখন বউকে বললো, এসো বৌমা, আমরা দুজনে মিলে জিতাষ্টমীর ব্রত করি। বউ তো হেসেই অস্থির। সে জানালো ওসব সে বিশ্বাসই করে না, আর উপোসও সে করতে পারবে না। যাই হোক, শাশুড়ি তাকে কোনো রকমে বুঝিয়ে ব্রত করতে রাজি করালেন। বউ শাশুড়ির কথা মতো উপোস করে থেকে পুজো করলো আর পরের দিন সকালে ছেলে হওয়ার জন্য বরও চেয়ে নিল। কিছুদিন পরেই যথাসময়ে আবার বউয়ের ছেলে হলো। এবারে কিন্তু ছেলেগুলি মারা গেল না। এবার থেকে তার ছেলেমেয়েরা সব বেঁচে রইল। সেই থেকে জিতাষ্টমী ব্রত দেশে দেশে প্রচার হলো এবং বউটি বিশ্বাস করলো যে হ্যাঁ, জিতাষ্টমী পুজো করলে সন্তানদের মঙ্গলই হয়। সেই থেকে ব্রত চালু হলো। তাই জিতাষ্টমী এবং সব ঘরেই হয়। এটা বাঁকুড়া পুরুলিয়াতে ডিস্ট্রিক্টে বেশি এই জিতাষ্টমীটা চালু আছে।